নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোকের মানে বলে শোনাবো। কর্মযোগী লোকসংগ্রহের জন্য কর্ম করেন। লোকসংগ্রহ মেবাপি সমপশ্যানা কর্তুমহর্ষি। অর্থাৎ লোকসংগ্রহের তাৎপর্য হচ্ছে সমাজের মর্যাদা সুরক্ষিত রাখার উদ্দেশ্য। নিজের কোনো স্বার্থ না রেখে মানুষকে কুপথ থেকে সুপথে চালিত করার উদ্দেশ্যে কর্ম করা, অর্থাৎ কেবলমাত্র অন্যের হিতার্থে কর্ম করা। গীতা এটিকে যজ্ঞার্থ কর্ম নামে অভিহিত করা হয়েছে। যে কেবল নিজের জন্য কর্ম করে সে আবদ্ধ হয়, কিন্তু কর্মযোগী নিঃস্বার্থভাবে কেবলমাত্র অপরের হিতার্থে কর্ম করে। সুতরাং সে কর্মবন্ধন হতে সহজেই মুক্ত হয়ে যায়। এই জন্যই কর্মযোগকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি কর্মযোগের সাধনা করতে পারে। তা সে ব্যক্তি যে কোনো বর্ণ, আশ্রম বা সম্প্রদায়ের হোক না কেন। কিন্তু অর্জুন যে কর্মসন্ন্যাসের কথা বলেছেন তা কেবলমাত্র এক বিশেষ অবস্থাতেই করা সম্ভব হয়। কারণ তত্ত্বদর্শী মহাপুরুষের সাক্ষাৎ পাওয়া যায়। তার প্রতি শ্রদ্ধা জন্মানো এবং তার নিকটে বাস করা সকল মানুষের কাছে এরূপ সুযোগ আসে না। সুতরাং প্রচলিত রীতির সাংখ্যযোগের সাধনা একটি বিশেষ অবস্থাতেই পালন করা সম্ভব। কিন্তু কর্মযোগের সাধন যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো ব্যক্তি করতে পারে, সেই জন্যই কর্মযোগ শ্রেষ্ঠ বলা হয়েছে। প্রাপ্ত পরিস্থিতির সদুপযোগ করাকে কর্মযোগ বলা হয়। যুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতিতেও কর্মযোগ পালন করা যায়। যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতেই কর্মযোগ পালনের সমর্থ। কারণ কর্মযোগে কোনো কিছু লাভের আশা থাকে না। কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকলে কর্তব্য কর্মে অসমর্থতা এবং অনীহা আসে। কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব নিয়ে জগৎ সংসার। সাংখ্যযোগী এবং কর্মযোগী উভয়কেই সংসার থেকে সম্পর্ক ছেদ করতে হয়। তাই উভয় যোগেরই কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব এই দুই বাসনার অবসান ঘটানোর প্রয়োজনীয়তা থাকে। তীব্র বৈরাগ্য এবং তীক্ষ্ণ সচেতনতার দ্বারা সাংখ্যযোগী কর্তৃত্বের অবসান ঘটান। বৈরাগ্যর অত তীব্রতা না থাকায় এবং সচেতনতা কম হওয়ায় কর্মযোগী অন্যের হিতার্থে কর্ম করে ভোক্তৃত্বের অবসান ঘটান। এইভাবে সাংখ্যযোগী কর্তৃত্ব ত্যাগ করে সংসার বন্ধন থেকে মুক্ত হন এবং কর্মযোগী ভোক্তৃত্ব অর্থাৎ পিছু পাবার আশায় কর্তৃত্ব ত্যাগ করে সংসার বন্ধন থেকে মুক্ত হন এবং কর্মযোগী ভোক্তৃত্ব অর্থাৎ কিছু পাবার আশা ত্যাগ করে সংসার বন্ধন থেকে মুক্ত হন। এটাই নিয়ম যে কর্তৃত্ব ত্যাগ করলে ভোক্তৃত্ব ত্যাগ হয় এবং ভোক্তৃত্ব ত্যাগ করলে কর্তৃত্ব স্বতই পরিত্যক্ত হয়। কোনো কিছু পাওয়ার ইচ্ছাতেই কর্তৃত্ব আসে। যে কর্ম নিজের জন্য কোনো প্রকারের সুখ ভোগের আকাঙ্ক্ষা থাকে না, সেটি ক্রিয়ামাত্র কর্ম নয়। যন্ত্রে যেমন কর্তৃত্ব থাকে না, তেমনি কর্মযোগীরও কর্তৃত্ব থাকে না। সাধক জগতের প্রাণী, বস্তু, পরিস্থিতি ইত্যাদি নিজের আসক্তি স্পষ্ট অনুভব করেন। এই আসক্তিকেই তিনি নিজ বন্ধনের মুখ্য কারণ বলে মনে করেন এবং সেটি দূর করারও চেষ্টা করেন। সেই আসক্তি দূর করার জন্য কর্মযোগী কোনো প্রাণী বা পদার্থকেই নিজের বলে মনে করেন না, নিজের জন্য কিছু করেন না বা নিজের জন্য কোনো কিছু আকাঙ্ক্ষাও রাখেন না। ক্রিয়ার মাধ্যমে সুখ ভোগের কামনা না থাকায় কর্মযোগীর ক্রিয়ার পরিণাম সকলের হিত এবং বর্তমানকালে সকলের সুখ ও আনন্দের জন্যই হয়ে থাকে। ক্রিয়ার থেকে সুখ আহরণের অভাব ভাব থাকলে ক্রিয়াগুলি অহংকার এবং মমতা জন্মায়, কিন্তু ক্রিয়ার থেকে সুখ আহরণের বিন্দুমাত্র ভাব না থাকলে কর্তৃত্ব আসে না। কারণ ক্রিয়া দোষের নয়, ক্রিয়াজনিত আসক্তি এবং ক্রিয়ার ফলাকাঙ্ক্ষাই দোষের। সাধক যদি ক্রিয়া হতে সুখ না চান এবং ক্রিয়ার ফল আশা না করেন, তাহলে কর্তৃত্ব কি করে থাকে? কারণ কর্তৃত্ব বজায় থাকে ভোক্তৃত্বের উপরে। ভোক্তৃত্ব না থাকলে কর্তৃত্ব নিজ উদ্দেশ্য লীন হয়ে যায়, তখন কেবল পরমাত্মা তত্ত্বই অবশিষ্ট থাকে। কর্মযোগীর অহং অর্থাৎ আমিত্ব শীঘ্রই এবং সহজেই নাশ হয়, কিন্তু জ্ঞানযোগীর অহং সাধনার উচ্চাবস্থাতেও বজায় থাকে। কারণ এই যে আমি সেবক, এইরূপ মনোভাব থাকায় কর্মযোগীর অহং ও সেবার নিয়োজিত থাকে। কিন্তু
আমি মুমুক্ষু এইরূপ মনোভাব থাকায় জ্ঞানযোগী অপরিবর্তিতই থাকে। কর্মযোগী নিজের জন্য কিছু না করে কেবলমাত্র অপরের হিতার্থে সমস্ত কর্ম করে, কিন্তু জ্ঞানযোগী সাধন করেন নিজের হিতার্থে। নিজের হিতের জন্য সাধন করলে অহং যেমনকার তেমনই বজায় থাকে। জ্ঞানযোগের মূল বিষয় হলো জগতের স্বাধীন সত্তার অনস্তিত্ব উপলব্ধি করা, এবং কর্মযোগের মূল বিষয় হলো আসক্তির অনস্তিত্ব উপলব্ধি করা। জ্ঞানযোগী বিচারের সাহায্যে জগতের সত্তার অনস্তিত্ব বোধ করতে চেষ্টা করেন, কিন্তু জাগতিক বিষয়বস্তুর উপর আসক্তি থাকায় জগতের সত্তার অনস্তিত্ব অনুভব করা খুবই কঠিন। যদিও জ্ঞানযোগের সাধকের বিচারকালে বিষয়বস্তু স্বতন্ত্র সত্তার অনস্তিত্ব বোধ হয়, কিন্তু ব্যবহারকালে পদার্থসমূহের স্বতন্ত্র সত্তা প্রতীত হয়। অপরপক্ষে কর্মযোগী সাধকের লক্ষ্য অপরকে সুখী করার জন্যই নির্দিষ্ট থাকায় তার আসক্তি স্বতই দূর হয়। তাছাড়াও আহরিত বস্তুসমূহ বর্জন করা কর্মযোগীর পক্ষে যত সহজ, জ্ঞানযোগীর পক্ষে তত নয়। জ্ঞানযোগীর কাছে কোনো বস্তুকে মায়া মনে করে ত্যাগ করা কঠিন হয়ে পড়ে। অপরদিকে সেই বস্তুই যদি দেখা যায় অন্যের প্রয়োজনে আছে, তবে সেটি ত্যাগ করা সহজ হয়। যেমন আমার কাছে কম্বল আছে, সেটি অন্যের প্রয়োজন আছে, জেনে পরিত্যাগ করা বা তার থেকে আসক্তি সরানো অত্যন্ত সহজ কথা, কিন্তু কম্বলটির বিচার দ্বারা অনিত্য ক্ষণভঙ্গুর মায়াময় মনে করে সেটিকে পরিত্যাগ করা সহজ হয় না। দ্বিতীয়ত, মায়া মাত্র মনে করে ত্যাগ করায় যে সকল বস্তু আমাদের ভালো লাগে না, সেই মন্দ বস্তুগুলি সহজেই পরিত্যক্ত হয়, কিন্তু যেগুলি আমাদের ভালো লাগে সেই সুন্দর বস্তুগুলি ত্যাগ করতে কষ্ট হয়। আবার অন্যের কাজে লাগে দেখে যে বস্তুগুলি ভালো লাগে তা সহজেই ত্যাগ করা যায়। যেমন খাবারের সময় থালায় বেশি রুটি যদি কম করতে হয়, তবে বাসি ঠান্ডা রুটি আগে তুলে দেব, কিন্তু যদি অন্যকে দিতে হয় তাহলে ভালো রুটিটাই দেব, খারাপ বা বাসি নয়। তাই কর্মযোগের প্রক্রিয়ায় আসক্তি দূর না করলে সাংখ্যযোগের সাধন হওয়া খুবই কঠিন। বিচারপূর্বক পদার্থগুলির সত্তা না মানা হলেও পদার্থগুলির উপর স্বাভাবিক আসক্তি থাকায় ভোগে লিপ্ত হয়ে পতন পর্যন্ত সম্ভাবনা থেকে যায়। শুধুমাত্র মিথ্যা জেনে অর্থাৎ অসৎ বস্তুকে অসৎ জানার দ্বারা আসক্তির নিবৃত্তি হয় না। যেমন চলচ্চিত্রে দৃশ্যমান পদার্থগুলি বাস্তবিক নয়, এইরূপ জানা সত্ত্বেও তাতে আসক্তি জন্মায়। সিনেমা দেখলে চরিত্র, সময়, চোখের দীপ্তি এবং অর্থ এই চারটিই নষ্ট হয়। এটি জেনেও আসক্তিবশত সিনেমা দেখা হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে বাস্তবে বস্তু না থাকলেও তাতে আসক্তি বা সম্পর্ক থাকতে পারে। যদি আসক্তি না থাকে তাহলে পদার্থের সত্তা স্বীকার করলেও তাতে আসক্তি জন্মায় না। সেই জন্য সাধকের প্রধান কাজ হলো আসক্তি বিনাশ করা, পদার্থের সত্তার নয়। কারণ আসক্তিই বন্ধনের কারণ, বস্তু নয়। পদার্থ সৎ হোক বা অসৎ, এমনকি সৎ অসতের চেয়েও অসাধারণ হলেও এতে যদি আসক্তি থাকে তাহলে তা বন্ধনকারী হবেই। প্রকৃতপক্ষে কোনো পদার্থই বন্ধনের কারণ নয়। বন্ধন হয় তাদের সঙ্গে আমাদের সৃষ্ট সম্বন্ধ দ্বারা, এবং সম্বন্ধ জন্মায় আসক্তির দ্বারা। সুতরাং সেই আসক্তি দূর করার দায়িত্ব আমাদের উপরই বর্তায়।